স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের হাতে একটা উৎস এসেছে যেখানে সূরা বাকারার ৫১ থেকে ৫৭ নম্বর আয়াত নিয়ে একটি নির্দিষ্ট অনুসন্ধানের অনুরোধ করা হয়েছে। অনুরোধটা হলো এই আয়াতগুলোর অনুবাদ, তাফসির বা ব্যাখ্যা এবং এ থেকে প্রাপ্ত শিক্ষা, এই তিনটি বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা। তো আজকের উদ্দেশ্য হলো এই অনুরোধের পেছনের কারণটা একটু বোঝা আর একই সাথে এই আয়াতগুলোর গভীরে প্রবেশ করা, ঠিক যেভাবে অনুরোধ করা হয়েছে, মানে ওই তিনটি স্তরের মাধ্যমে। অনুরোধটা সত্যিই ভাবার মতো। যখন কেউ কোনো টেক্সট বা বাণীর কেবল অনুবাদ নয়, বরং তার গভীরে গিয়ে ব্যাখ্যা আর জীবন ঘনিষ্ঠ শিক্ষা জানতে চান, হ্যাঁ, তখন বোঝা যায় যে তার উদ্দেশ্য শুধু তথ্য জানা নয়, বরং উপলব্ধির একটা সামগ্রিক চিত্র পাওয়া। এই তিনটে স্তর, অনুবাদ, তাফসির, শিক্ষা, একসাথে চাওয়াটা একটা গভীর অনুসন্ধিৎসার ইঙ্গিত দেয়। একদম চলুন এই আয়াতগুলো নিয়েই এই পদ্ধতিতে আলোচনা শুরু করা যাক। ঠিক। তাহলে প্রথমেই জানার বিষয় হলো এই ৫১ থেকে ৫৭ আয়াতগুলোতে মূল ঘটনা প্রবাহটা কি, মানে কোন প্রেক্ষাপটে এই কথাগুলো এসেছে। এই আয়াতগুলো আসলে বনি ইসরায়েলের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বেশ নাটকীয় পর্ব নিয়ে আলোচনা করে। ওহ আচ্ছা। এটা সেই সময়ের কথা যখন নবী মুসা আলাইসাল্লাম তার সম্প্রদায়ের কিছু লোককে সাথে নিয়ে তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর কাছ থেকে নির্দেশনা বা তাওরাত আনার জন্য। আচ্ছা। আর ঠিক সেই সময়, মানে তার অনুপস্থিতিতে সম্প্রদায়ের মধ্যে একটা বেশ বড় ধরনের ভুল হয়ে যায়, একটা পদস্খলন ঘটে। ও, এই আয়াতগুলো মূলত সেই ঘটনা, তার পরিণতি এবং অবশ্যই আল্লাহর অনুগ্রহ আর ক্ষমার কথা বর্ণনা করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক ৫১ নম্বর আয়াত দিয়ে। এখানে বলা হয়েছে মুসা আলাইকেম ৪০ রাতের জন্য গিয়েছিলেন। আয়াতটার সরল অনুবাদ কি হবে? হ্যাঁ, ৫১ নম্বর আয়াতের অনুবাদ মোটামুটি এরকম দাঁড়ায়, আর স্মরণ করো যখন আমি মুসার জন্য ৪০ রাত নির্ধারিত করেছিলাম, তারপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী। এখানে মূল বিষয় হলো ওই সময়টার নির্ধারণ, মুসার অনুপস্থিতি আর সেই সুযোগে বাছুর পূজা শুরু করা। অনুবাদটা বেশ সোজাসাপটা লাগছে, কিন্তু এই ৪০ রাতের কোনো বিশেষ তাৎপর্য কি তাফসিরে উল্লেখ করা হয়? কেন ঠিক ৪০ রাত, অন্য কোনো সংখ্যা নয় কেন? হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন। তাফসিরকারকরা এখানে বেশ কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করেন। প্রথমত, এই ৪০ দিন বা রাত এটা নিছক একটা সময়কাল নয়, আচ্ছা, বরং এটাকে একটা গভীর আধ্যাত্মিক প্রস্তুতি, একটা সাধনা আর ঐশ্বরিক নির্দেশনা লাভের জন্য নির্ধারিত সময় হিসেবে দেখা হয়। অনেক সংস্কৃতিতেই দেখবেন ৪০ সংখ্যাটা পূর্ণতা, পরীক্ষা বা প্রস্তুতি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক। দ্বিতীয়ত, এই সময়টা শুধু মুসা আলাইসাল্লামের জন্য পরীক্ষা ছিল না, রেখে যাওয়া বনি ইসরাইল সম্প্রদায়ের জন্য কিন্তু একটা পরীক্ষা ছিল। কি রকম? তারা তাদের নবীর অনুপস্থিতিতে কতটা ধৈর্য ধরতে পারে, কতটা ঈমানের উপর অবিচল থাকতে পারে। বোঝা গেল। তাফসীর এটাও বলে যে এই সময়টাতেই মুসা আলাইসাল্লাম তাওরাতের ফলকগুলো লাভ করেন, যা ছিল তাদের জন্য একটা জীবন বিধান। বোঝা গেল। তাহলে এই অংশ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, প্রায়োগিক দিকটা কি, আমাদের জন্য কি মেসেজ আছে? এখান থেকে বেশ কয়েকটা জরুরি শিক্ষা পাওয়া যায়। যেমন ধরুন, নেতৃত্বের গুরুত্ব, সঠিক পথ নির্দেশনার জন্য একজন পথপ্রদর্শক বা নেতার যে প্রয়োজন সেটা। হ্যাঁ, তা তো বটে। আবার ধৈর্য ধারণের প্রয়োজনীয়তা, বিশেষ করে পরীক্ষার সময় বা যখন মনে হয় প্রত্যাশিত কিছু পেতে দেরি হচ্ছে। এবং অবশ্যই ঐশ্বরিক নির্দেশনা বা জ্ঞান লাভের জন্য যে একটা একাগ্রতা আর প্রস্তুতি দরকার, সেই বিষয়টাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এর পরের আয়াতে ৫২, তো সেই মারাত্মক ভুলের পর ক্ষমার কথা বলা হচ্ছে, তাই না? ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, এত বড় একটা ভুল, শিরক, আর তার পরপরই ক্ষমার ঘোষণা। ঠিক ধরেছেন। ৫২ নম্বর আয়াত বলছে, তারপর আমি এর পরেও তোমাদের ক্ষমা করে দিয়েছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অনুবাদে স্পষ্ট যে বাছুর পূজার মতো এত গুরুতর অপরাধের পরও আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন এই ক্ষমা এত দ্রুত? তাফসীর এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করে? এত সহজে ক্ষমা পাওয়ার পেছনে কারণটা কি ছিল? দেখুন, তাফসীর এই ক্ষমা ঘোষণার পেছনে আল্লাহর অসীম করুণা আর তার ক্ষমার বিশালতাকে তুলে ধরে। বনি ইসরায়েল যে ভুল করেছিল, অর্থাৎ শিরক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন, সেটা তো সাংঘাতিক গুরুতর একটা অপরাধ। হ্যাঁ, অবশ্যই। কিন্তু তারা যখন ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিল, পরবর্তী আয়াতগুলোতে যার কিছুটা ইঙ্গিত আছে, তখন আল্লাহ তাদের তওবা কবুল করার পথ খুলে দেন। আচ্ছা, অনুশোচনাটা গুরুত্বপূর্ণ ছিল। একদম। তাফসীরকারকরা বলেন এই ক্ষমা ছিল তাদের প্রতি আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ, যাতে তারা আবার সঠিক পথে ফিরে আসতে পারে এবং আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ হতে শেখে। এখানে এটাও বোঝা যায় যে মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু আন্তরিক অনুশোচনা আর তওবার মাধ্যমে ক্ষমার সুযোগ কিন্তু সবসময় থাকে। এই ঘটনাটা, এই মারাত্মক ভুল আর তার পরপরই ক্ষমার আশ্বাস, এখান থেকে মূল শিক্ষাটা কি হতে পারে? আমার মনে হয় এখানে একটা দ্বিমুখী শিক্ষা রয়েছে। একদিকে মানুষের দুর্বলতা আর প্ররোচনায় পড়ে পথভ্রষ্ট হওয়ার যে সম্ভাবনা, সেটা সামান্য সুযোগেই যে মানুষ ভুলপথে চলে যেতে পারে, এটা তার একটা উদাহরণ। অন্যদিকে আল্লাহর রহমত আর ক্ষমার যে অপার ব্যাপ্তি, সেটাও ঠিক। যত বড় পাপই হোক না কেন, আন্তরিকভাবে যদি অনুতপ্ত হওয়া যায় আর আল্লাহর দিকে ফিরে আসা যায়, তাহলে ক্ষমা পাওয়ার আশা থাকে। এই দুটো দিকই এই অংশে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটা আমাদের মনে করিয়ে দেয় ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আবার ভুলের পর হতাশ না হয়ে ক্ষমার পথে আসতে হবে। এরপর ৫৩ এবং ৫৪ নম্বর আয়াতে ফুরকান এবং তওবার পদ্ধতির কথা বলা হয়েছে। ৫৩ নম্বর আয়াতের অনুবাদ কি, আর এই ফুরকান বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? ৫৩ নম্বর আয়াতের অনুবাদ হলো,
আর স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সঠিক পথ পাও। এখানে কিতাব বলতে মূলত তৌরাতকেই বোঝানো হয়েছে। আচ্ছা। আর ফুরকান অর্থ হল যা সত্য ও মিথ্যার মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করে দেয়, মানে একটা মানদণ্ড। ও, মানে কষ্টি পাথরের মতো। হ্যাঁ, অনেকটা তাই। অর্থাৎ তৌরাত নিজেই ছিল সেই মানদণ্ড বা কোষ্ঠীপাথর যা তাদের জীবনযাপনের সঠিক পথ দেখাবে। আর ৫৪ নম্বর আয়াতে যে তওবার কথা বলা হয়েছে তার অনুবাদ এবং ব্যাখ্যা বেশ কঠিন মনে হয়। বলা হয়েছে নিজেদের হত্যা করার কথা। এটা কিভাবে ব্যাখ্যা করা হয়? এটা তো বেশ বেশ সাংঘাতিক শোনাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন। ৫৪ নম্বর আয়াতটি বেশ গভীর এবং এর ব্যাখ্যায় বিভিন্ন মত রয়েছে। অনুবাদটি এরকম: আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য গ্রহণ করে নিজেদের প্রতি ঘোর অন্যায় করেছ, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা করো এবং তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো। এটাই তোমাদের স্রষ্টার কাছে তোমাদের জন্য কল্যাণকর। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু। নিজেদের হত্যা করো। হ্যাঁ, এই নিজেদের হত্যা করো, ফাকতুলু আনফুসাকুম অংশটির ব্যাখ্যায় তাফসির কারকদের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ কেউ মনে করেন যারা সরাসরি বাছুর পূজায় লিপ্ত হয়েছিল এবং অনুতপ্ত হয়নি তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল অন্যদের দ্বারা যারা নিরাপরাধ ছিল। আচ্ছা। আবার কেউ বলেন এটা ছিল একে অপরকে হত্যা করা নয়, বরং যারা অপরাধী ছিল তাদের নিজেদের জীবন উৎসর্গ করার নির্দেশ, পাপের প্রায়শ্চিত্ত হিসেবে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, কিছু ব্যাখ্যায় একে আবার রূপক অর্থেও নেওয়া হয়েছে, অর্থাৎ নিজেদের ভেতরের নাফস বা প্রবৃত্তিকে দমন করা, যা তাদের ওই শিরকের দিকে নিয়ে গিয়েছিল। ও আচ্ছা। মূল বিষয় হলো এটা ছিল অত্যন্ত কঠিন একটা তওবার শর্ত, যা তাদের অপরাধের বহাবহতা আর তওবার আন্তরিকতার পরীক্ষা স্বরূপ ছিল। তবে এটা মনে রাখতে হবে, এটা একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে দেওয়া আদেশ। এটা কিন্তু তওবার সার্বজনীন কোনো পদ্ধতি নয়। এটা সত্যিই একটা কঠিন পরিস্থিতি আর আদেশ ছিল, বোঝা যাচ্ছে। এখান থেকে তাহলে কি শিক্ষা নেওয়া যেতে পারে, বিশেষ করে তওবা বা অনুশোচনার বিষয়ে? শিক্ষাটা হলো গুরুতর পাপের জন্য অনুশোচনাও গভীর এবং আন্তরিক হতে হয়। এটাই মূল কথা। কখনো কখনো সত্য পথে ফিরে আসার জন্য কঠিন ত্যাগ স্বীকার করতে হতে পারে। এটা আমাদের শেখায় যে আল্লাহর বিধানের প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং তার আদেশ পালন করা, এমনকি তা কঠিন মনে হলেও, সেটাই চূড়ান্ত কল্যাণের পথ। এছাড়া এটা ন্যায় বিচার আর জবাবদিহিতার গুরুত্বকেও কিন্তু তুলে ধরে। এরপর ৫৫ নম্বর আয়াতে আবার তাদের আরেকটা অদ্ভুত দাবির কথা বলা হয়েছে। তারা নাকি আল্লাহকে দেখতে চেয়েছিল। ঘটনাটা কি ছিল? হ্যাঁ, ৫৫ নম্বর আয়াতের অনুবাদ হল, আর যখন তোমরা বললে, হে মুসা, আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, তখন বজ্র তোমাদের পাকড়াও করল, যা তোমরা নিজেরাই দেখছিলে। আল্লাহকে দেখতে চাওয়া? হ্যাঁ, মানে তৌরাত পাওয়ার পরও এবং এত সব ঘটনার পরেও তাদের মধ্যে কেউ কেউ আল্লাহকে চাক্ষুষ দেখার মতো একটা অসম্ভব দাবি করে বসে। এ ধরনের দাবির কারণ কি হতে পারে? তাফসির কি বলে? এত অলৌকিক ঘটনা দেখার পরেও এমন দাবি, এটা তো খুবই আশ্চর্যের। তাফসিরকাররা এর পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেন। প্রথমত, বনি ইসরায়েলের ইতিহাসে বারবার দেখা যায় তারা ইন্দ্রিয় গ্রাহ বা বাহ্যিক প্রমাণের উপর একটু বেশি জোর দিত। মানে যা চোখে দেখা যায়। ঠিক তাই, অদৃশ্য বা অতীন্দ্রিয় সত্তার প্রতি তাদের ঈমান মাঝে মাঝেই দুর্বল হয়ে পড়ত। দ্বিতীয়ত, এটা ছিল এক ধরনের ঔদ্ধত্য এবং আল্লাহর মহত্ব সম্পর্কে তাদের ধারণার অভাব। আর বুঝতে পারেনি যে মানুষের সীমিত ক্ষমতা দিয়ে অসীম স্রষ্টাকে দেখা সম্ভব নয়। তৃতীয়ত, এটা তাদের আধ্যাত্মিক অপরিপক্কতারও পরিচায়ক ছিল। আর এই ঔদ্ধত্যপূর্ণ দাবির কারণেই তাদের উপর শাস্তি নেমে আসে, বজ্রপাত বা কোনো তীব্র আওয়াজ যা তাদের একেবারে নিথর করে দেয়। কিন্তু পরের আয়াতে ৫৬ আবার তাদের জীবিত করার কথা বলা হয়েছে। তারপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদের পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই ঘটনাচক্র, মানে ঔদ্ধত্যপূর্ণ দাবি, তারপর শাস্তি, আবার পুনর্জীবন, এর শিক্ষা কি? এখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। ১. মানুষের সীমাবদ্ধতা আর আল্লাহর অপার ক্ষমতার ধারণা। আমাদের বোঝা উচিত যে আল্লাহকে এই দুনিয়ার চোখে দেখা সম্ভব নয় এবং তার সত্তা আমাদের উপলব্ধির অনেক ঊর্ধ্বে। ঠিক। ২. ঔদ্ধত্য আর সীমা লঙ্ঘনের ভয়াবহ পরিণাম। আল্লাহর প্রতি অসম্মানজনক আচরণ কিন্তু শাস্তি ডেকে আনে। ৩. আল্লাহর চূড়ান্ত ক্ষমতা। তিনি জীবন ও মৃত্যুর মালিক। তিনি শাস্তি দেওয়ার পর আবার জীবন ফিরিয়ে দিতে পারেন, যা তার অপার ক্ষমতারই প্রমাণ। এবং চতুর্থ, আবারও সেই আল্লাহর করুণা, এত বড় অপরাধের পরও তিনি তাদের পুনর্জীবিত করেছিলেন যাতে তারা শিক্ষা লাভ করে এবং কৃতজ্ঞ হয়। এটা ছিল তাদের জন্য আরও একটা সুযোগ। সবশেষে ৫৭ নম্বর আয়াতে তাদের প্রতি বিশেষ নিয়ামতের কথা বলা হয়েছে, মেঘের ছায়া আর মান্না সালওয়া। এর অনুবাদ এবং তাৎপর্য কি? ৫৭ নম্বর আয়াতের অনুবাদ: আর আমি মেঘমালা দিয়ে তোমাদের উপর ছায়া বিস্তার করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া নাজিল করেছিলাম, বলেছিলাম তোমাদের যে উত্তম রিজিক দিয়েছি তা থেকে খাও। আর তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। আচ্ছা। এই আয়াতে সিনাই মরুভূমিতে থাকাকালীন বনি ইসরায়েলের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা বলা হয়েছে, মানে তীব্র রোদের মধ্যে মেঘ দিয়ে ছায়া দেওয়া আর ক্ষুধা নিবারণের জন্য আসমান থেকে মান্না, যা ছিল এক ধরনের মিষ্টি খাবার, আর সালওয়া, সম্ভবত কোয়েল বা ওই জাতীয় পাখি পাঠানো হয়েছিল। তাফসিরে এই মান্না ও সালওয়ার বিশেষ কোনো ব্যাখ্যা আছে? মানে কেন এই নির্দিষ্ট খাবারগুলো,
এর পেছনে কোনো কারণ? তাফসীর অনুযায়ী এই খাবারগুলো ছিল অলৌকিকভাবে পাওয়া, যা তাদের কোনো পরিশ্রম ছাড়াই দেওয়া হয়েছিল। এটা ছিল একদিকে আল্লাহর রহমত, আবার অন্যদিকে তাদের জন্য একটা পরীক্ষাও ছিল। পরীক্ষা? কিসের পরীক্ষা? পরীক্ষাটা ছিল যে তারা এই অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকে কিনা। মান্না আর সালওয়া তাদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্টই ছিল, কিন্তু পরবর্তীতে তারা এর প্রতিও অকৃতজ্ঞতা প্রকাশ করে বসে এবং অন্য ধরনের খাবার দাবি করে, যা তাদের অবাধ্যতার আরেকটি উদাহরণ। ও, মানে তারা এতেও সন্তুষ্ট ছিল না? না, এই ঘটনা তাদের শেখানোর জন্য ছিল যে আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা উচিত। তাহলে এই শেষ আয়াতটির শিক্ষা কি দাঁড়ালো? মূল শিক্ষা হল আল্লাহর নেয়ামত বা অনুগ্রহকে চেনা এবং তার জন্য কৃতজ্ঞ হওয়া। আল্লাহ তার বান্দাদের বিভিন্নভাবে রিজিক বা জীবিকা দান করেন, আর সেগুলোর জন্য শুকরিয়া আদায় করা উচিত। দ্বিতীয়ত, জাগতিক আরামায়েশ বা পর্যাপ্ত খাবার সবসময় মানুষের ঈমান বা আনুগত্যের নিশ্চয়তা দেয় না। দেখুন, বনী ইসরায়েল এত নেয়ামত পাওয়ার পরও কিন্তু বারবার অবাধ্য হয়েছিল। ঠিক। সুতরাং অনুগ্রহ পেয়ে আত্মতুষ্ট না হয়ে বরং আরও বেশি বিনয়ী আর কৃতজ্ঞ হওয়া প্রয়োজন। তাহলে দেখুন, এই 51 থেকে 57 আয়াতগুলো জুড়ে আমরা যা দেখলাম, প্রথমে আল্লাহর নির্দেশনা, তারপর মানুষের পদস্খলন, কঠিন অনুশোচনা, আবার অধ্যত্ব, শাস্তি, ক্ষমা এবং আবার অনুগ্রহ। এই যে পুরো চক্রটা, এটা বুঝতে গেলে কিন্তু শুধু অনুবাদ যথেষ্ট নয়। না, একদমই নয়। কেন ঘটনাগুলো ঘটল, তার পেছনের কারণ কি, বিভিন্ন শব্দের গভীর অর্থ কি, এগুলো জানতে গেলেই তাফসিরের প্রয়োজন হচ্ছে। ঠিক। আর তারপর এই ঐতিহাসিক ঘটনাগুলো থেকে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক নৈতিক বা আধ্যাত্মিক নির্দেশনা বের করে আনতে শিক্ষার প্রয়োজন হচ্ছে। যে কারণে শুরুতে বলছিলাম, এই 3টি স্তর একসাথে চাওয়ার পেছনে আসলে একটা গভীর উদ্দেশ্য আছে। একদম। এই পদ্ধতিটা প্রথমে অনুবাদ জানা, তারপর ব্যাখ্যা বা প্রেক্ষাপট বোঝা এবং সবশেষে শিক্ষা গ্রহণ করা, এটা যে কোনো গভীর জ্ঞান অর্জনের জন্যই কিন্তু খুব কার্যকর একটা উপায়। বিশেষ করে ধর্মীয় বা ঐতিহাসিক টেক্সটের ক্ষেত্রে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ঘটনার বহুস্তরীয় অর্থ থাকতে পারে। শুধু অনুবাদ পড়লে হয়তো আমরা ঘটনাটা জানব, কিন্তু তার আসল তাৎপর্য হয়তো অনুধাবন করতে পারব না। ঠিক। আবার শুধু ব্যাখ্যা পড়লে সেটাকে হয়তো নিজের জীবনের সাথে সবসময় সম্পর্কিত করতে পারব না। আর শিক্ষা জানতে চাইলে তো আগে মূল ঘটনা আর তার ব্যাখ্যা জানা দরকার। তাই এই 3টে ধাপ একসাথে একটা সামগ্রিক উপলব্ধির জন্ম দেয়। এটা অনেকটা তথ্যকে জ্ঞানে আর জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তরিত করার একটা পথ। আমরা এই নির্দিষ্ট আয়াতগুলো, মানে সূরা বাকারার 51 থেকে 57 নিয়ে কথা বললাম এই কাঠামোর মাধ্যমে। এটা আমাদের শুধু আয়াতগুলোর ভেতরের কাহিনী বা বার্তার বিভিন্ন দিকই তুলে ধরল না, বরং জ্ঞান আহরণের একটা শক্তিশালী পদ্ধতি নিয়েও কিন্তু ভাবালো। হ্যাঁ, ঠিক। তথ্যের এই যুগে, যেখানে সবকিছুই খুব সহজলভ্য মনে হয়, সেখানে কোনো কিছুর গভীরে যাওয়ার এই যে আগ্রহ, এই স্তরভিত্তিক বিশ্লেষণ, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এখানেই হয়তো আজকের আলোচনার মূল সূত্রটা পাওয়া যাচ্ছে। এই যে একটা প্রাচীন টেক্সট, তার অনুবাদ, তারপর শত শত বছর ধরে চলে আসা তার ব্যাখ্যা বা তফসির, এবং সেখান থেকে আবার আজকের দিনের জন্য শিক্ষা খুঁজে বের করার চেষ্টা, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু শুধু ওই টেক্সটটাকেই আলোকিত করে না, বরং বর্তমানকেও বোঝার একটা নতুন পথ খুলে দেয়। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে অতীতের জ্ঞান এবং অভিজ্ঞতা যখন এইভাবে স্তর খুলে বিশ্লেষণ করা হয়, তখন তা কি আজকের দিনের যে নানান জটিলতা বা নৈতিক দ্বিধা, সেগুলোর সমাধানে কোনো প্রাসঙ্গিক আলো ফেলতে পারে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। শুধু ধর্মীয় গ্রন্থ নয়, ধরুন ইতিহাস বা দর্শনের ক্ষেত্রেও কি এই একই পদ্ধতি, অনুবাদ, ঘটনা জানা, ব্যাখ্যা বোঝা, শিক্ষা নেওয়া, আমাদের আরও গভীর কোনো অন্তর্দৃষ্টি